নমস্কার, অ্যাস্ট্রো দীক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শনির সাড়ে সাথী। শনির সাড়ে সাথী মানেই আমাদের মনে একটা প্রচন্ড পরিমাণে একটা ভয় কাজ করে। শনির সাড়ে সাথী দশায় না জানি আমার সাথে কি কি বড় বড় ঘটনা ঘটতে চলেছে। এই শনির সাড়ে সাথী দশাটা কি, এটা নিয়ে আজকে আমি প্রথমে আলোচনা করব। শনির সাড়ে সাথী হলো যে যখন আমাদের শনিদেব মানে শনি গ্রহটা ঘুরতে ঘুরতে আপনার জন্ম রাশি এবং তার আগের রাশি পরের রাশি যখন শনিদেবের গোচর চলতে থাকে, সেই সময় শনিদেব ঘুরতে ঘুরতে এই তিনটে রাশিতে বিচরণ করে। আপনার জন্ম রাশি, তার আগের রাশি, পরের রাশি। এবার এই সময়গুলো দিয়ে যখন সে পাস করে তখন সেই রাশির মধ্যে কিন্তু শনিদেবের সাড়ে সাথী চলে। এবার এই সাড়ে সাথীটা সাড়ে সাতী মানে 7.5 বছর। 7.5 বছর কিভাবে? প্রত্যেকটা ঘরে শনিদেব 2.5 বছর করে থাকে। তো 2.5 বছর করে যখন থাকে, তো সেই হিসেবে তিনটে ঘরে যখন শনিদেব জন্ম রাশি, তার আগের রাশি এবং পরের রাশি, এইভাবে মোটামুটি হিসাব মতো 7.5 বছর হচ্ছে। তো এইটাকে বলছে সাড়ে সাতী। তো প্রত্যেকটা গ্রহই আমাদের জন্ম রাশিতে কোনো না কোনো সময় গোচর করে থাকে, তো সেইগুলোর এফেক্ট আমরা পেয়ে থাকি। কিন্তু শনির সাড়ে সাতী মানে কিন্তু ভয় পাবার কিছু। শনিদেব মানেই হচ্ছে একটা আপনার জীবনের নিয়মানুবর্তিতা, সততা, এসবের কারক। তো সুতরাং শনির সাড়ে সাথে যখন চলবে, তখন যদি আপনার জীবনকে আপনি একটা সুন্দর ভাবে একটা নিয়মানুবর্তিতা, একটা সুন্দর ভাবে একটা সততার মধ্যে দিয়ে আপনি নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু শনিদেব খুব ভালো ফল আপনাকে দেবে। আর 3টে উপায় আমি বলবো যেটা শনির সাড়ে সাথী দশায় করলে পরে আপনারা বেশ ভালো উপকার পাবেন। সেটা হচ্ছে, প্রথম, শনিবারে করে অবশ্যই শনি মন্দিরে গিয়ে কালো তিল দান করবেন। কালো তিলটা কিন্তু শনি মন্দিরে গিয়ে দান করাটা ভীষণ উপকারী একটা জিনিস। এতে কিন্তু শনির সাড়ে সাথী অনেক রকমের সমস্যা থেকেই আপনারা মুক্ত হতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, যদি পারেন সঠিক নিয়ম মেনে বাড়িতে শনি যন্ত্রম স্থাপন করুন। এবং শনি যন্ত্রম যদি স্থাপন করেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু শনিবার দিনটা আপনাদের খুব মেনে চলতে হবে। মানে হয়তো সেদিন একটু নিরামিষ খেতে হবে এবং শনি যন্ত্রমের সামনে বসে শনির যে মন্ত্র আছে সেটা একটু পাঠ করতে হবে। এই জিনিসগুলো করতে হবে। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে শনি মন্দিরে গিয়ে বা শনি মন্দিরে যদি নাও যান, বাড়িতে থেকেও একটা নারকেল নিয়ে সেই নারকেলটাকে 7 বার নিজের মাথার ওপর দিয়ে ঘুরিয়ে সেই নারকেলটাকে কোনো প্রবহমান জলে ভাসিয়ে দিতে হবে। তাহলেও কিন্তু শনির সাড়ে সাতীর যে দোষগুলো রয়েছে সেগুলো কেটে যায়। তবে বারবারই বলছি, শনির সাড়ে সাতী মানেই কিন্তু ভয়ঙ্কর কোনো বিষয় নয়। শনির সাড়ে সাতী প্রত্যেকের জীবনেই আসতে পারে, প্রত্যেকের জীবনেই এই ঘটনাগুলো ঘটে থাকে। তাতে এমন কিছু ব্যাপার হয়ে যায় না। শুধু শনিদেব চায় মানুষকে নিজের একটা সুন্দর, মানুষ যাতে সুন্দর একটা জীবনের মধ্যে দিয়ে যায়, একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে যায়, এটা শনিদেব খুব চায়। তো শনির সাড়ে সাতী বা শনির দশা যখনই চলবে, তখন যদি আমরা নিজেদের জীবনটাকে একটু সুন্দরভাবে চালিত করতে পারি, তাহলে কিন্তু এই শনি সাড়ে সাতী প্রভাব আমাদের জীবনে কোনো খারাপ কিছু নিয়ে আসবে না। এটা কিন্তু আমাদের জীবনে একটা সুপ্রভাবই নিয়ে আসবে। তো আজকের জন্য আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।